Welcome to English Club, Haldar sir. Spoken English by Haldar sir. আজকে আমাদের বিষয় হচ্ছে নাম্বার 5 অর্থাৎ 5 নাম্বার। এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা করছি। সাবঅর্ডিনেটিং কনজাংশন অলরেডি আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমরা আজকে সাবঅর্ডিনেটিং কনজাংশনের 5 নাম্বার রুলস করছি। সেখানে কি আছে? প্রথমটা হচ্ছে থ্রু, সেকেন্ড হচ্ছে অল থ্রু, অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে হাউএভার। এই তিনটে কনজাংশন নিয়ে আজকে আমরা আলোচনা করছি। প্রথম কনজাংশন থ্রু এর মানে হচ্ছে ফ্রম ওয়ান এন্ড টু আদার্স। ফ্রম ওয়ান এন্ড টু আদার্স অর্থাৎ এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, অর্থাৎ একদিক থেকে অপর দিক পর্যন্ত। থ্রু মানে হচ্ছে বাই মিনস অফ, অর্থাৎ মাধ্যমে বা দ্বারা। থ্রু মানে হচ্ছে বিকজ অফ, অর্থাৎ কারণে। আমরা কয়েকটা এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা এটা বুঝে নিতে চাই যে থ্রু কিভাবে ট্রান্সলেশন এবং সেন্টেন্স মেকিং এর মধ্য দিয়ে ব্যবহার হতে পারে। এগুলি শুধু যে সেন্টেন্স তৈরি তা নয়, এগুলি এরর কারেকশন এবং নো ইমপ্রুভমেন্ট এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং বিভিন্নভাবে এগুলি পরীক্ষায় আসতে পারে। এছাড়াও আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এগুলি ব্যবহার করতে পারি এবং সেন্টেন্সগুলি বিশেষ করে যে সমস্ত পরীক্ষায় কম্পিটিটিভ স্টাডিতে যেখানে ট্রান্সলেশন থাকে সেই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত ট্রান্সলেশন করতে গেলে এই সমস্ত কনজাংশনের খুব দরকার হয়ে পড়ে। সেই জন্য আমরা কনজাংশন নিয়ে বেশি করে আলোচনা করছি। তা প্রথম সেন্টেন্সটা হচ্ছে হি ওয়াকড থ্রু দ্য ফরেস্ট, অর্থাৎ সে জঙ্গলের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হেঁটে গেল। এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হেঁটে গেল। নেক্সট, শি সাকসিডেড থ্রু হার্ড ওয়ার্ক, সে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হয়েছে। হি ফেইল্ড থ্রু দ্য নেগলিজেন্স, অর্থাৎ শি ফেইল্ড থ্রু দ্য নেগলিজেন্স, অর্থাৎ অবহেলার কারণে সে ব্যর্থ হয়েছে। এবার এসো আমরা অল থ্রু নিয়ে কথা বলি। অল থ্রু, অল থ্রু, অল থ্রু মানে হচ্ছে ইন স্পাইট অফ দ্য, ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট, এর মানে হচ্ছে যদিও, ইভেন দো মানে তবুও, এর দুটো মানে। আর এইটা যখন তুমি গ্রামাটিক্যালি ইউজ করবে এর ফরমেশন হচ্ছে অলদো থাকবে, তারপরে তোমার সাবজেক্ট থাকবে, তারপরেই তোমার ভার্ব থাকবে। দিস ইজ দ্য ফরমেশন। এক্সাম্পল, অল হি ইজ although he is poor he is honest, although he is poor he is honest, যদিও সে গরিব তবুও সে সৎ। all through, although it was raining, although it was raining we played football, যদিও বৃষ্টি হচ্ছিল তবু আমরা ফুটবল খেলেছিলাম। নেক্সট, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হাউএভার। হাউএভার মানে হচ্ছে যাই হোক না কেন, বা হাউএভার মানে হচ্ছে তবে, কিন্তু, তবে, আবার, বা যাই হোক না কেন। ইংলিশের মিনিং হচ্ছে বাট এবং ইন কন্ট্রাস্ট। হাউএভার যখন তুমি লিখবে তখন সেন্টেন্সের প্রথমে যদি লেখো প্রথমেই কমা দেবে, যদি সেন্টেন্সের মিডিলে লেখো আগে কমা দেবে, পরে কমা দেবে। হাউএভার যখন লিখবে তখন প্রথমেই কমা দেবে,
আর হাওয়েভার যখন সেন্টেন্সের মিডলে লিখবে আগে কমা দেবে এবং পরে কমা দেবে। নাও ইট কানেক্টস টু সেন্টেন্স অ্যান্ড শো দ্য কন্ট্রাস্ট। হাওয়েভার মানে হচ্ছে ইট কানেক্ট দ্য সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে জুড়ে দেবে এবং শো দ্য কন্ট্রাস্ট শো করবে। একটা এক্সাম্পল নিই আমরা, হি ইজ পুয়ার হাওয়েভার হি ইজ অনেস্ট। দেখো এখানে হাওয়েভার মিডিলে বসেছে, আগে কমা হয়েছে, পরে কমা, অর্থাৎ সে গরিব তবুও বা তবে সে সৎ। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, কিভাবে? হি ইজ পুয়ার হাওয়েভার হি ইজ পুয়ার হাওয়েভার হি ইজ অনেস্ট। তাহলে এইভাবে দেখো আমরা আজকে তিনটে কনজাংশন আলোচনা করলাম। এই তিনটে কনজাংশন খুব ফ্রুটফুল হবে এবং তুমি এগুলি ভালো করে শিখবে এবং এগুলি ভালো করে জানলে এবং সেন্টেন্স করার সময় তুমি এগুলি ব্যবহার করতে পারবে। এবার এসো আমরা এই তিনটে কনজাংশন একটু কঠিন সেন্টেন্স দিয়ে আমরা আলোচনা করি। দেখো, হি ইজ এ লায়ার দো লার্নড, এর মানে কি? তিনি পণ্ডিত হলেও মিথ্যাবাদী, তিনি পণ্ডিত হলেও মিথ্যাবাদী। হি কুড নট ফিনিশ দ্য ওয়ার্ক অলদো হি ট্রাইড হিজ বেস্ট, এর মানে হচ্ছে যথাসাধ্য চেষ্টা করেও তিনি কাজটি শেষ করতে পারলেন না। I do not care a straw for him, however much he may slight me. সে আমাকে যতই তুচ্ছ তাচ্ছিল্য করুক না কেন, আমি তাকে তৃণজ্ঞান মনে করি, অর্থাৎ খড়কুটোর মতো মনে করি। If you find this video helpful, like, share, subscribe, comment your answer. For spoken English and competitive exam preparation, contact 9903727313 English Club for the see you next class. Bye.